বল্টুর বাপ, আরে ও বল্টুর বাপ, তোমার না খুব তৃষ্ণা পেয়েছে। আরে এদিকে এসো, তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি। পানি খেয়ে তারপরে আবার কাজে যেও। হাসিনা, এতক্ষণ পরে তোমার পানি নিয়ে আসার সময় হলো? আরে তোমাকে আমি আরো 3 ঘন্টা আগে পানি নিয়ে আসতে বলেছি। পানি আনতে এত দেরি হলো কেন সেটাই বলো তো। বল্টুর বাপ, কারেন্ট ছিল না, তাই যথাসময়ে পানি আনতে পারিনি। আরে এটা কোনো কথা? কারেন্ট ছিল না তাতে কি হয়েছে? টিউবওয়েল থেকে তো পানি নিয়ে আসতে পারতে। বল্টুর বাপ, তুমি মনে হয় ভুলে গেছো, আমার পেটে বাচ্চা। পেটে বাচ্চা নিয়ে টিউবওয়েল চাপতে ডাক্তার নিষেধ করেছে, তাই টিউবওয়েলে না গিয়ে কারেন্টের আশায় অপেক্ষা করছিলাম। বল্টুর বাপ, কথা না বাড়িয়ে এসো, জলদি করে পানি খাও। না না হাসিনা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তৃষ্ণায় আমার জীবন যায় যায় অবস্থা, আর তুমি পেটের বাচ্চার দোহাই দিয়ে পানি আনোনি, এটা কোনো কথা? বল্টুর বাপ, তাহলে কি তুমি চাও টিউবওয়েল চেপে পেটের বাচ্চা নষ্ট করি? আরে রাখো তোমার পেটের বাচ্চা। গর্ভবতী মনে হয় তুমি শুধু একাই হয়েছো, আর মনে হয় কেউ হয়নি। আরে আমার মা গর্ভবতী থাকা অবস্থায় টিউবওয়েল চাপা থেকে শুরু করে সব ধরনের ভারী কাজ করেছিল। কই, তার তো কোনো সমস্যা হয়নি। যত সমস্যা শুধু এই ডিজিটাল যুগের মেয়েদের হয়। শোনো হাসিনা, আমার মন মেজাজ ভালো নেই, তোমার পানি আমি খাবো না, তুমি ফেরত যাও। স্বামী অশিক্ষিত মূর্খ হলে যে কি জ্বালা, আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো বল্টুর বাপ, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমি যেহেতু গর্ভবতী, সেহেতু কোনো প্রকার ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব না। এটা যদি তুমি মানো তো বেশ ভালো, আর যদি না মানো তাহলে তোমার মতো মূর্খ স্বামীর সাথে আমি সংসার করব না। কথাটা যেন মনে থাকে।